দীর্ঘ সঙ্গীত জীবনের স্মৃতি, সংগ্রাম, সাফল্য আর সময়ের গল্প নিয়ে প্রকাশিত কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমানের আত্মজীবনী লোকে বলে প্রেম, আমি বলি জ্বালা বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। এতে অংশ নেন দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা বলেন, বইটি শুধু একজন শিল্পীর জীবন কথাই নয়, বাংলাদেশের সঙ্গীত ও সংস্কৃতিরও এক মূল্যবান দলিল। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। বাংলা গানের সুর সম্রাট আব্বাস উদ্দিনের কন্যা কিংবদন্তি সুর সম্রাজ্ঞী ফেরদৌসী রহমান। পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম নেয়া এই গুণী শিল্পী ৭ দশক ধরে সুরের মায়াজালে বাঙালিকে বেঁধে রেখেছেন। ধ্রুপদী, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক ও চলচ্চিত্রের প্লেব্যাকে তিনি তৈরি করেছেন নিজস্ব এক সাম্রাজ্য। তবে সব পরিচয় ছাপিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি এদেশের কোটি মানুষের কাছে শুধুই এক ভালোবাসার নাম। আমাদের যাবতীয় যা কিছু ৮৫তম জন্মদিনে প্রকাশিত তার আত্মজীবনী লোকে বলে প্রেম, আমি বলি জ্বালা বইয়ের এই প্রকাশনা উৎসব। বেঙ্গল শিল্পালয়ে এই উৎসবে অংশ নেন দেশখ্যাত সঙ্গীত বুদ্ধাসহ কণ্ঠশিল্পীরা। সঙ্গীতের সর্বশাখায় এমন পারদর্শিতা আমাদের এই উপমহাদেশে খুব কমই শিল্পীর মধ্যে আছে। বাংলাদেশের চিত্র পরিচালক এবং সঙ্গীত পরিচালকদের কথা যদি শুনতে চান, জানতে চান, তার বইয়ে তার অনেকের সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হয়ে যাবে। আমার নানা ভাই বললেন, তোমার মেয়ে যে গান শিখে, তোমার মেয়ে কি কোনোদিন ফেরদৌসী রহমান হতে পারবে? যদি পারে তাহলে শিখাও। বইটি কেবল জীবনী নয়, ঢাকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে বলে জানান ফেরদৌসী রহমান। বলেন, আত্মজীবনী লেখা সহজ নয়। আমার বিশ্বাস যে বইটা ভালো লাগুক আর না লাগুক, আপনারা পড়বেন অন্তত পক্ষে দেখার জন্য যে কি ওখানে খারাপ বা ভালো আছে। আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি। সঙ্গীতের এই দীর্ঘ পথ চলায় স্বাধীনতা পদক, ২১ পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের প্রথম এই নারী সঙ্গীত পরিচালক। তারা খেয়ে খেয়ে তাড়িত হয়েও যে একটা কাজ করতে পেরেছি। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।